আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের এবিজি অ্যানালাইসিস সম্পর্কে বলবো। এবিজির ফুল মিনিং হলো আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আপনাদের আগে জানতে হবে এবিজি কেন করা হয়, কাকে করা হয় এবং কিসের জন্য এটা করা হয়। আমাদের আগে জানতে হবে এবিজি অ্যানালাইসিসটা কি। মূলত এবিজি হলো ধমনী অথবা আর্টারির রক্ত নিয়ে গ্যাস পরীক্ষা করা হয়, যে আমাদের ব্লাডে কতটুকু পরিমাণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আছে, এবং আমাদের ব্লাডের অ্যাসিডিটি টেস্ট করা হয়। এখন প্রশ্ন হলো, এটা আমরা কেন করে থাকি? যখন একটা মুমূর্ষু রোগী একদম ডাইং হয়ে যায়, তখন আমরা এবিজি টেস্ট করি যে অ্যাসিড বেস ইমব্যালেন্সটা কেমন আছে, কোন লেভেলে আছে, এবং ব্লাডের পিএইচ লেভেলটা কোন পর্যায়ে আছে। যেহেতু এবিজি অ্যানালাইসিস করা হয় এবং এবিজির ফুল মিনিং হলো আর্টারিয়াল ব্লাড গ্যাস, তো অবশ্যই এটা আমরা বুঝতে পারতেছি আমাদের ব্লাডের কালেকশনটা অবশ্যই আর্টারি থেকে নিতে হবে। আর্টারিটা হতে পারে রেডিয়াল আর্টারি বা ফেমোরাল আর্টারি অথবা যে কোনো আর্টারি হতে পারে। এই এবিজির মাধ্যমে এবিজি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি পেশেন্টের কন্ডিশন, পেশেন্টের পিএইচ লেভেল। এখন কথা হলো, এগুলো আমরা কোন কোন রোগীদের করে থাকি। প্রথমেই বলবো কার্ডিয়াক ফেইলিওর পেশেন্ট। কার্ডিয়াক ফেইলিওর পেশেন্ট হলো যেগুলো পেশেন্টের হার্ট সম্পূর্ণরূপে ফেইলিওর হয়ে যাচ্ছে, মুমূর্ষু হয়ে যাচ্ছে এবং লাস্ট স্টেজে পৌঁছেছে। হেপাটিক ফেইলিওর। হেপাটিক ফেইলিওর হচ্ছে, হেপাটিক মানেই তো আমরা বুঝতে পারছি লিভার কন্ডিশন। একটা পেশেন্টের যখন লিভারটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। মেকানিক্যাল ভেন্টিলেশন। আমরা পেশেন্টদের যখন মেকানিক্যাল ভেন্টিলেশন, যেগুলো মেশিনের মাধ্যমে পেশেন্টকে ভেন্টিলেশনে রাখি অথবা আইসিইউতে রাখি, সেগুলো পেশেন্ট। ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস। যখন আমাদের ডায়াবেটিক লেভেলটা একদম উচ্চ পর্যায়ে চলে যায়, তখনই ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস হয়। রেসপিরেটরি ফেইলিওর। যখন পেশেন্টের রেসপিরেটরি সিস্টেমটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, তখনই মূলত রেসপিরেটরি ড্যামেজটা হয়। তারপরে পয়জনিং আছে। পয়জনিংয়ের পেশেন্টদেরও আমরা এবিজি অ্যানালাইসিস করে থাকি। সেপসিস, বার্ন, কার্ডিওপালমোনারি সার্জারি, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনস অর এটসেট্রা। আসসালামু আলাইকুম।